শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার, তবে প্রক্রিয়া কিভাবে হবে ভারত সরকার তাদের আইন অনুযায়ী বিষয়টি দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারকে বিব্রত করতে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ভারতে পলাতক। তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি বিভিন্ন মহলের। সচিবালয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে ফের উঠে আসে এই প্রসঙ্গ। তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করে রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইসিটি এবং সন্ত্রাস বিরোধী আইনে ব্যক্তি শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচারের মুখোমুখি করা যাবে বলেও মন্তব্য করেন তিনি। প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। ভারত সরকারের বিষয়, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে তাকে ফেরত দিতে গেলে তারা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে পাঠাবে না অন্য কোনোভাবে পাঠাবে, তারা সেই আইনানুগ ব্যবস্থাটা তারা নেবে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত অন্তর্বর্তী সরকারের সময় থেকে এমন অপসংস্কৃতি চালু হয়েছে। বিভিন্ন ইস্যুতে নিজেদের পরিচয় গোপন করে এখানে একটা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যবস্থা করতে চায়। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকে দেখা যায় আসলে ছাত্রই না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।